আপনার বয়স তো অনেক হয়ে গেল। কত হয়েছে? 70-80। এরা যে জঙ্গলে গিয়েছে 5 বাঘ হাঁটতেছে, কেউ নতুন হাঁটে চলে যাচ্ছে। কি করছো দুজনে? হাসছো কেন তুমি? এটা এখন লেপালেপি করছে, এটা কতক্ষণ লাগবে ঠিক হতে? শুকিয়ে যাবে এখন। যে মাটি ফাটিগুলো খুলে পড়ছে, ওপরে যে খড় আর কি, খড়ের কিছু নেই। কাজ কি করতেন? আগে বন কুত্তো। বন কুটতো মানে সেটা কি? জঙ্গলে যাইতো। হংসরাজ লঙ্কা এগুলো ঠান্ডা খুঁজের দিনে বাঘ মারি ছাই মারে। সাইজ দেখো এটার, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কি নাম তোমার? কি নাম? এখানকার মতো শান্তি জায়গা পৃথিবীতে নেই। দাদাদের বাড়ি 2 বছর কেউ ছিল না, সেই বাড়ির হাল দেখো। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়াও, গোলা আছে, তার সামনে কিছু তুলসী গাছ লাগিয়েছে, এখানে তুলসী মঞ্চ আছে। বাঘ তো সব জায়গায় আছে। 12 আনা লোক বিধবা। 12 আনা? 12 আনা। বাবা এই যে খোকাটা বনে পুরল বল। কিছুক্ষণ পরে শুনছি হাঁকাহাঁকি করছে, বলছে এখানে একজন জঙ্গলে ভালো হয়ে গেছে, মানে আমরা বাঘে ধরলে বলি আমরা ভালো হয়ে গেছে, আমরা কথাটা বলি না, আমাদের কাছের থেকে নিয়ে চলে গেল। থাকার পরিবেশ, অ্যাটমসফিয়ার খুব সুন্দর, অসাধারণ। বয়স হয়ে গেল কি যারা এরকুর হাঁটতে তারাও যাচ্ছে। তাই আপনার থেকে বয়স্ক লোকজন যায়? ওরে বাবা। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কুমিরমারি দ্বীপে আছি। আমার পেছনে বা পাশে দেখতে পাচ্ছ পুরানখালী নদী, আর ঠিক তার ওপারে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গল হচ্ছে মরিচঝাপি জঙ্গল, ভয়ানক বাঘের জঙ্গল আর কি। পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, আজ আমি এখানে এসেছি। এখানকার গ্রামের মানুষজনের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো আমি নিজে, এবং তোমাদেরকেও জানাবো। তো অবশ্য সঙ্গে থাকো। এই বাঁধের রাস্তাটা কিন্তু বেশ ঢালাই করা, সুন্দর। আর পাশে দেখতে পাচ্ছ পুকুর আছে। বাঁধ থেকে কিন্তু অনেকটা নিচে, পুকুরের ওপারে দেখতে পাচ্ছি এক কাকুকে ঝাঁটা নিয়ে ঝাড়ু দিচ্ছেন, মানে পরিষ্কার করছেন ওনার ঘর বাড়ি। আর ঠিক সামনে দিয়ে, এখান দিয়ে একটা রাস্তা নেমে গেছে, ইটের রাস্তা। আর ঠিক পাশেই মানে সামনে এরকম একটা তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বেশ ভালো লাগছে, কিন্তু অনেকটা উঁচু, মানে বুঝতে পারছো। আমি বাঁধের রাস্তা দাঁড়িয়ে আছি, পেছনের যে ইটের রাস্তা অনেকটা নিচে ডাউন আর কি। আর পাশে যে তাল গাছ, খুব সুন্দর লাগছে। দেখি নিচে কাকুর সাথে কথা বলা যায় কিনা। ও কাকু, কি করেন? কি করছেন রোদের মধ্যে? হ্যাঁ, কি করছেন আপনি? ও, নাড়া পয়সা করছেন? হ্যাঁ হ্যাঁ। না, আপনি চিনতে পারবেন না তো, আপনি আমাকে দেখেননি তো। আমি এদিকে যাচ্ছিলাম, আপনাকে ঝাড়ু দিতে দেখে আসলাম। দাদুর সাথে কথা বলছি, পাশে দেখো 2 পুচকে। কি দেখা যাচ্ছে এখানে? কি নাম তোমার? কি নাম? কি নাম? জয়দেব। জয়দেব মন্ডল। ওরে বাবা রে। এই যে দাদু দেখো, আপনার বয়স তো অনেক হয়ে গেল। কত হয়েছে? 70-80। 70 না 80, ও তো 10 বছরের ডিফারেন্স হয়ে গেল। হ্যাঁ, ধরো 75-76 হয়ে গেছে। তো আপনি কি করতেন, মানে কাজ কি করতেন যখন কাজ করতেন? চাষবাস। হ্যাঁ, আগে বন কুত্তো। বন কুটতো মানে সেটা কি? জঙ্গলে যাইতো মাছ। আচ্ছা, মাছ কাঁকড়া ধরতে। মাছ কাঁকড়া। ও আচ্ছা, আপনি জঙ্গলে কাঁকড়া ধরতে যেতেন? হ্যাঁ, পাটা ডাল বাটি, মধু কাটতি। ও মানে জঙ্গলে যাবতীয় কাজ আপনি আগে করতেন? একা না, আমরা সাথে বাপি যেতাম, মানে একটা গ্রুপ? হ্যাঁ, গুরু। কত বছর জঙ্গলে কাটিয়েছেন? ও ঠিক নেই বাবা। আচ্ছা, উল্টো দিকে তো মরিচঝাপি জঙ্গল। এই তো মধ্যে। হ্যাঁ, ওই জঙ্গলে যেতেন? হ্যাঁ, হংসরাজ লঙ্কা এগুলো ঠান্ডা খুঁজের দিনে বাঘ মারি ছাই মারে। আপনি যা বললেন, আমি 2টো মনের নাম শুনেছি, আর বাদে কি নাম শুনিনি। আগের দিন 100 খালার নাম একটু লিখে দিয়ে। আচ্ছা, আপনাদের উল্টো দিকে যে মরিচঝাপি জঙ্গল, এটা তো সব থেকে খতরনাক জঙ্গল শুনেছি, মানে ওই বাঘেদের জন্য। বাঘ তো সব জায়গায় আছে। তো এইটাতে কি বেশি আছে নাকি? এইটা না না, এই ব্লকটা ছিল, এই বাঘটা মারা গেছে। ও আচ্ছা, একটা ছিল, একটাই উৎপাত করলি। আচ্ছা, একটাই উৎপাত করছিল। তো কেমন, আমি এর আগে যখন ওই বুধবারের ঘাট আছে না, বুধবারের হাট না ঘাট, ওখানে গেছিলাম। ওখানে আমাকে বেশ কয়েকজন বলছিল ওখানে নাকি 30-40 জন বছরে না 6 মাস এরকম বলছিল টেনে নিয়ে গেছে। এগুলো কি ঠিক বলছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক। 12 আনা লোক বিধবা। 12 আনা? 12 আনা আর শিখি আনা আছে, ও বিধবা। আচ্ছা আচ্ছা, মানে উনি বলতে চাইলেন যে 12 আনা লোক মানে মহিলা বিধবা, আর শিখি হচ্ছে সধবা। হ্যাঁ, সব বাঘে ধরি।
মানে ম্যাক্সিমামটাই বিধবা। আমি তো গোসবা হ্যাঁ শুনেছেন গেছেন? হ্যাঁ গোসাবাই গেছে। বাবা এই যে খোকাটা এ বনে পুরল বল, এই যে খোকাটা বাড়ি ঘর এই যে আর বাড়ি আপনার কি হয়? আমার জামাই হয়। ও আপনি মেয়ের বাড়িতে এসছেন না ঘুরতে এসছেন না থাকেন? থাকে। আপনার বাড়ি কোথায় তাহলে? মানে ছেলেদের মানে আপনার যে শ্বশুর বাড়ি? আমার বাড়ি বাংলাদেশ। আচ্ছা এই বাচ্চাটুকুনি মানুষ করার জন্য রয়েছি। তো আপনি স্বামী স্ত্রী ছেলে পুলে না। ফেলে চলে এসছেন হ্যাঁ স্বামী স্ত্রী আছে বাড়ি, ছেলে পেলে চাকরি করে। ওখানেই? হ্যাঁ আর এখানে এই বাচ্চাটুকুনি মানুষ করার জন্য কেন আমি এর আচ্ছা এর বাবা নেই আপনার? হ্যাঁ বাবা আছে, ওই মাটা একটু হোঁড়া পাতা। কাকিমা বলছেন ওনার বাড়ি বাংলাদেশে, ওনার মেয়ের বিয়ে দিয়েছেন এখানে। হ্যাঁ আর ছেলে মানে নাতি হ্যাঁ, বললেন মানুষ করতে আসছে। নাতিকে মানুষ করার জন্য আমি উনি ওনার ছেলে সন্তান নিজের ফ্যামিলি পরিবার রেখে ছেড়ে এইখানে পুড়ে ফেলে রেখে এখানে পড়ে রয়েছেন। তার কারণ হচ্ছে আপনার মেয়ে একটু মানসিকভাবে একটু বিধ্বস্ত। আচ্ছা ওর আচ্ছা মাথায় কোনো বেরোনি মানে এটা কি বিয়ের পরে হয়েছে না আগের থেকে? আগের থেকে। ওই পুড়ে গেল গিয়ে সেখান থেকে বেরেনের ডিসটা। ও আচ্ছা আচ্ছা এটা আপনার মেয়ের বাড়ি? হ্যাঁ এই বাড়ি না, এই হচ্ছে আমার ইয়ের বড় ভাসুর। এই বড় ভাসুর বাগে পুড়ে বনে পুড়ে। আচ্ছা আচ্ছা আপনার মেয়ের বড় ভাসুর? এই হচ্ছে বড় জন, ওই আছে মাঝে জন, ওধার আছে সেজে জন, তারই পর আমার জামাই হচ্ছে 9 জন, তারই পর ছোট আচ্ছা জন 5 ভাই। আচ্ছা আচ্ছা 5 পাঁচ ভাই, একটা বোন, 5 ভাই পাণ্ডবে। ও আচ্ছা আচ্ছা তো অনেক ধন্যবাদ। আপনি কি করছিলেন এখানে? কি করছিলেন? ওই গল্প নাতি করছিলেন? আইছে বাড়ি, তাই একটু দৌড়ে এলাম আচ্ছা, দেখতে। নাতি আছে। হ্যাঁ এদেরকে কিছু দেওয়ার মতো কিছু আছে কিনা আমার কাছে? তাই এই আমি ডাকতে আইছি গা ধোয়াবো, তাই আইসে হাত দিলে হুম জিজ্ঞাসা এ না। করছে। তোমার নাম কি? টাপু হ্যাঁ টাপু টাপু। টাপু কি? মন্ডল। আচ্ছা টাপু ওটা কি ভালো নাম না ডাক নাম? ওই একটাই না, আচ্ছা ওর নাম হচ্ছে টাপু আর এর টাপু মণ্ডল, এর নাম হচ্ছে ভুলে জয়দেব মণ্ডল। আমি যখন দাদুর সাথে কথা বলছিলাম দুজনে বেশ উৎসাহ নিয়ে চলে এসেছিল, বিশেষ করে এই জয়দেব তো উঁকি মারছিল ক্যামেরার দিকে। দেখা যাচ্ছে তোমাকে? দেখা যাচ্ছে? কোন ক্লাসে পড়ো তুমি? ওই এখন অনেক এখনো স্কুলে ভর্তি হওনি? না, এখন বড় স্কুলে ভর্তি। আচ্ছা বড় স্কুলে ভর্তি হয়নি ও। তুমি কোন ক্লাসে পড়ো? ঠিক ক্লাস 3-তে পড়ো। স্কুলে যেতে ভালো লাগে? না না ওর স্কুলে ভালো লাগে না, ভালো লাগে না। ওকে জিজ্ঞাসা করলাম স্কুল ভালো কি লাগে কিনা, ওর ও শুরুতেই হেসে দিল, মানে ওর ভালো লাগে না, বুঝে গেছি। বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যায় ওর ও মা আচ্ছা বাবা। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ। পাশে আরেক দাদাকে দেখতে পাচ্ছি, ওনার বাড়িতে কিছু কাজকর্ম করছেন, কাদা পাতা লাগিয়ে হাতে। কি কাজ করছেন বাড়িতে? এই কদিন থাকবো তার জন্য একটা ঘর পরিষ্কার আচ্ছা করছি। কদিন থাকবেন মানে থাকেন কোথায় তাহলে? আমরা থাকি মুকুন্দপুর। আচ্ছা মুকুন্দপুর আমার বাড়ির পাশে। এখানে থাকি, ওখানে কাজের সূত্রে থাকি, এরকম যাওয়া আসা চলে। ও আচ্ছা আচ্ছা দাদা মুকুন্দপুরে থাকেন মানে পাশেই, আমার পাশে আর কি, এখানকার পাশে না। আর এখানে উনি ওনার গ্রামের বাড়ি, ওখানে মুকুন্দপুরে ভাড়া বাড়িতে থাকেন। কি কাজ করেন ওখানে? ওখানে একটা ওই মারোয়ারি বাড়ি কাজ করে। এটা কার বাড়ি? আমাদের সব দাদা কলকাতা থাকে। বড় জামাইয়ের ছেলে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি ওনার বড় জামাইয়ের ছেলে, মানে আপনার বাবা তো নাই? ও আচ্ছা আচ্ছা ওই ছোটখাটো ওই যে পেছনে যে কাকিমা বলছিলেন যে ওনার বড় জামাই মানে মেয়ের বড় ভাসুর আর কি বাঘে টেনে নিয়ে গেছে বা মারা গেছেন, তো সেই কাকুরই ছেলে এই দাদা। এই দাদা থাকেন মুকুন্দপুরে, এখানে বাড়িতে কিছুদিন থাকবেন এখন, তাই রিপেয়ারের কাজ করছেন। তো এখন ফেটে গেছে, মাটি কোথা থেকে আছে দেখে দেখা যাবে কি কাজ করছেন? দেখো ও আচ্ছা আচ্ছা ভেতরে তো আচ্ছা এখানে থাকবেন। এখানে কেন? নোংরা হয়ে গেছে, থাকা হয় না তো। তো এইটুকুর মধ্যে কত এতজন থাকবেন কি করে তাহলে? তো এখানে তো অনেক করে দেখতে পাচ্ছি। ও আচ্ছা ভেতরে বাঁশের চটা দিয়ে ঘেরা আছে, আর নিচে আর কি মাটি লেপছে, এই কাদাগুলো পুকুরের কাদা দিয়ে আর কি লেপছে। এখানে দুজন মিলে থাকবেন। তো আগে থাকতেন কোথায় এটার আগে? এখানে থাকতাম তার মানে তো অনেক বছর আগে। হ্যাঁ এই ও আচ্ছা। 2 বছর 2 বছরের মধ্যে এরকম হয়ে ও গেছে। 2 বছর আগে তো হয়ে গেছে। হ্যাঁ এই যে ঝড় তুফান বর্ষা, এই যে সামনে একটা ঝড় হলো, এসব বর্ষা টর্ষার জন্য এরকম। আচ্ছা আচ্ছা আমি তো ভাবছি এটা 10-15 বছর ধরে কেউ থাকে না। দাদাদের বাড়ি 2 বছর কেউ ছিল না, সেই বাড়ির হাল দেখো, মনে হচ্ছে 20 বছরের পুরনো ঘর বাড়ি। কাঠ ফাট বারান্দা, আর বিশেষ করে এখানকার যে পিলারগুলো, এই যে পিলারে দেখো এখানে বালি নেই, সিমেন্ট নেই, নোনা জলে বা নোনা হাওয়াতে এগুলো সব ভেতরের যে রড বা লোহা সেগুলো পর্যন্ত মোর্চে ধরে ক্র্যাক হয়ে গেছে। তো এই নোনা জলে অনেক অসুবিধা, অনেক কষ্ট আপনাদের। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি বলছেন?
সেটাই সেটাই বলছি যে নোনা জলে প্রচণ্ড মানে ঘর বাড়ি সব কিছু একেবারে খারাপ করে দেয়। তো আপনি এখানে ঘাট বানাচ্ছেন এখান থেকে আর কি। আচ্ছা পরে কি এখানে স্নান করবেন? না টিউবওয়েলে করবো। এই জলটা নোনা না মিষ্টি? মিষ্টি। ও আচ্ছা, এখানে অন্যান্য জায়গা দেখি নদীর পাশে যে সমস্ত পুকুর দেখি ম্যাক্সিমাম পুকুরে নোনা জল ঢুকে যায়, বলছে কোথায় ঘোল নাকি ঘোগ না কি একটা বলে, ঘোগ মানে ওই ফুটো ফাটা আর কি সেই জল আছে নদীতে, নদীর জল আছে তো, হ্যাঁ হ্যাঁ। সেজন্য ওই নোনা হয়ে যায় সেসব। তো আপনাদের এখানে জল আসে না? না, আচ্ছা আসার সিস্টেম। তো যাই হোক, দাদাদের বাড়ির পরিবেশটা মানে এখানকার যে অ্যাটমসফিয়ার খুব সুন্দর, কিন্তু তারপরেও কিন্তু এখানকার মানুষের আগে সব বাড়ি কত লোক ভিডিও করে গেছে, এখন এই থাকি না বলে তো এই পরিস্থিতি এরকম হয়ে গেছে। সেটাই বলছি, আপনাদের এই থাকার পরিবেশটা খুব সুন্দর আর কি, মানে শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকার মতো। কিন্তু আপনাদের এখানে ওই নোনা জল টল মাঝে মাঝে যে ঝড় হয় ওই সময়টা অনেক, ওই সময় একটু সমস্যা। ওই সময়টা একটু সমস্যা, নাহলে সব ঠিকঠাক। হ্যাঁ দাদা, তাছাড়া ক্যামেরা ধরুন আমাকে। হ্যাঁ বলুন। এখানকার মতো শান্তি জায়গা পৃথিবীতে নেই। আমি ওটাই বলতে চাইছি, শরীর মন সব ভালো থাকে। ইনকামটা এখানে কম হয়ে গেছে, এখন ওইতে মাছ নেই কাঁকড়া নেই, ইনকামটা কমে গেছে আমাদের, কিন্তু এখানকার মতন শান্তি জায়গা পৃথিবীতে নেই। ঠিকই বলেছেন, এটা আমারও খুব ভালো লাগে, যার জন্য আমি বারবার এদিকে আসি। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আর আপনি কে? উনার বোন, নিজের বোন, আর উনি হচ্ছেন বৌদি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাথরখালি করে। তো আপনি এসেছেন আপনার বাবার বাড়িতে ঘুরতে, মানে দাদাকে হেল্প করার জন্য? ও আচ্ছা। তো আর ওই দাদার স্ত্রী যিনি বৌদি আর কি, তিনি হচ্ছেন ওই যেটা করছেন লেপছেন আর কি। তো এটা এখন লেপালেপি করছে, এটা কতক্ষণ লাগবে ঠিক হতে? শুকিয়ে যাবে এখন, আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আচ্ছা, তো আজকের কি থাকার প্ল্যান নাকি দুদিন পরে ঢুকবেন দাদা? আজকে না, দুদিন পরে ঢুকবে। তো এখন থাকছেন কোথায়? আমাদের বাড়িতে। ও আপনার বাড়িতে থাকছেন। তো দুপুরে খাওয়া দাওয়া করবে না দাদা দিদিদেরকে? আমাদের বাড়িতে করবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, দাদা অনেক ধন্যবাদ। তো এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর এখন এখান থেকে বেরিয়ে যায়, অ্যাকচুয়ালি দাদুর সাথে কথা বলছিলাম, আর এই ছোটো ছোটো পুচকেদের সাথে কথা বলতে বলতে সে দাদু চলে গেছে। যাই হোক, আর ডিস্টার্ব করে লাভ নেই, আমি একটু সামনের দিকে এগোই। আর ওনাদের যে উঠান বা আঙিনা, সেখান থেকে কিন্তু অনেকটা উঁচু, যে বাঁধের রাস্তা উঠতে কিন্তু বেশ কোমর টোমর ব্যথা হয়ে যাওয়ার জোগাড়। আর এখানে দেখো নদীর ঠিক পাশেই একটা বাড়ি আছে, তোমাদেরকে তার আগে দেখায়। এদিকে কিন্তু বাঁধ ভাঙছে অনবরত, অল্প অল্প করতে করতে। তো ঠিক তেমন পজিশানে কিন্তু এই বাড়ি, তো এই বাড়ি কিন্তু কখনো ভেঙে পড়ে যেতে পারে বলে আমার ধারণা। এরকমই একটা পরিবেশ দেখতে পাচ্ছি। এই যে বাড়িটা একবারে নদীর ওপরেই বলা যায়, নদী দেখতে পাচ্ছ, ঠিক তার পাশেই এনাদের বাড়ি। যখন তখন ভেঙে, আপনার বাড়ি নাকি এটা? তো এখানে জল তো মনে হয় আপনার বাড়িতে উঠে যায়। একটু কথা বলি আপনার সাথে, অসুবিধা আছে? তো নিচে যিনি নৌকোতে বসে জাল রিপেয়ার করছেন, তো ওনাকে ওনার বাড়ি। তো আর তার আগে আপনার বাড়িটা একটু দেখায় যে কতটা ডেঞ্জার জায়গা জোনে আপনি বসবাস করেন, বা আপনার এই দেখা একবারে নদী একবারে দেখতে পাচ্ছ এখানে। আর ঠিক তার জল তো আপনাদের মনে হয় এই পর্যন্ত চলে আসে? আচ্ছা, এই পর্যন্ত জল চলে আসে। তো তারপরে কিন্তু মানে রিস্ক অনেক, তো এটা ভয় ভীতির কাজ করার একটা ব্যাপার থাকে তো। আচ্ছা, কিছু করার থাকে না। নদীর ঠিক পাশেই ওনার এরকম একটা বাড়ি, উপরে অ্যাজবেস্টাস দেওয়া, টিনের চালা দিয়ে মানে টিন দিয়ে ঘেরা, উপরে অ্যাজবেস্টাস। আর ঠিক তার সামনেই এরকমই একটা মুরগি থাকার জায়গা দেখতে পাচ্ছি, মানে মুরগি ছাড়া আরও অন্যান্য কিছু আছে, তবে বেশি মুরগি দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখো বিভিন্ন মুরগি আছে। আর বাড়ির এখানে কি আপনার আগে কখনো পাকা বাড়ি ছিল নাকি? না না, এই যে এখানে পিলার দেখতে পাচ্ছি। না, পিলারটা ওখানে বানানো হয়েছিল, বানিয়ে ওই কুসুমন্ত করা। ও আচ্ছা আচ্ছা, তবে এইটা কিন্তু বেশ এত ভাঙা টাঙার মধ্যে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। পিলারের মধ্যে উনি কাঠের তক্তা লাগিয়ে ক্রেট ফ্রেট লাগিয়ে কিন্তু তার মধ্যে যে তুলসী গাছ, কিছু ফুলের গাছ লাগিয়েছে,
তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়াও, আপনি মাছ ধরেন না? হ্যাঁ মাছ। তো আপনি যে জাল রিপেয়ার করছে এটাতে ইলিশ নাকি এমনি মাছ ধরার জাল? না এমনি দড়িতে পা দিলে অসুবিধা আছে? না না কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা কি ধরার জাল? এটা বেঞ্চি জাল, ওই চিংড়ি মাছটা ধরা হয়, চিংড়ি মাছ, নেহেরি মাছ, লুটে মাছ যেটা বলে। আচ্ছা, নিয়ের মাছ, লইটে মাছ আর চিংড়ি মাছ। হ্যাঁ এছাড়া অন্যান্য তো মাছ পড়লেও পড়তে পারে। হ্যাঁ আমাদের মাছটা পড়ে। আপনি যখন নদীতে যান মাছ ধরতে তখন কি আপনি একা যান? হ্যাঁ একাই যাই তো। আপনাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছেন, আপনি কি একা থাকেন নাকি? না গেছে মাঠের দিকে গেছে। ও, আপনাদের জায়গা জমি আছে সেখানে ধান টান কাটার, লোকের কাছে গেছে। মানে জন্মজুরি যেটা, হ্যাঁ হ্যাঁ মাঠে ধান টান কাটার কাজ চলছে। বিভিন্ন মহিলাদেরকে দেখছি যে ধান কাটা থেকে, বিচালি বাঁধা থেকে, মাথা বোঝা বয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া, সেই ধরনের কাজ আর কি ওনার স্ত্রী বা ওয়াইফ আর কি উনি করেন। আর উনি নদীতে যান, মাছ কাঁকড়া ধরেন না, শুধু মাছই। কাঁকড়া ধরা হয় না। এই যে এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকেন, মানে ভয়টাই করে না? ভয় করে কোথায় যাবো, থাকতে তো হয়। আপনাদের কোনো অন্য কোথাও জমি টমি নেই? না। আচ্ছা, অন্য কোথাও জমি জমা এখানে থাকতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এটা সরকারি জমি নাকি আপনার আগে এখানে জমি ছিল, ভাঙতে ভাঙতে আপনার জমি গ্রাস হয়ে গেছে এরকম কিছু? ভেঙে বেরিয়ে গেছে সবারই ভেঙে বেরিয়ে গেছে এখানে। আপনি তো এত বছর ধরে এখানে আছেন, তো আরো কত বছর এখানে থাকা যাবে বলে মনে হয়? না আর থাকা যাবে না বেশি দিন। আর এই যে আপনার উল্টো দিকে তো বাঘের জঙ্গল, সেটারও তো একটা ভয় থাকে নাকি? আর ভয় করে কি হবে, কোথায় যাবো বলুন তো? আচ্ছা, সরকারের এই সুযোগ সুবিধাগুলো পান তো নাকি? কি আর সুযোগ সুবিধা হবে বলতে, ওই চালটা দেয় সরকারের চাল, তাছাড়া কিছুই না। বলেননি ঘর বাড়ি দেওয়ার জন্য? ঘর বাড়ি এখন অন্য কায়দা হচ্ছে আমাদের এখানে। দেখা যাচ্ছে যারা পেয়েছে সেই নামে আবার আসছে, যারা পায়নি তাদের নেই। এই তো সেই নিউজে দেখছি, মানে আপনাদের এদিকে হচ্ছে? সবই একই হচ্ছে। আচ্ছা, তার মানে সব জায়গায় হচ্ছে? একই হচ্ছে সব জায়গায়। যারা পেয়েছে তাদের আবার হচ্ছে, আর যারা হয়নি তাদের হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে দাঁড়িয়ে আপনার কাজে ডিস্টার্ব হচ্ছে, তারপর আমারও নিজের অনেক লাগছে কাদার মধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, উনি যেভাবে আছেন, মানে ওনারা যেভাবে থাকেন, বেশ অনেকটা কষ্টের মধ্যে। দেখতে পাচ্ছ ঠিক বাঁধের পাশে এরকমই মাটির, আচ্ছা এদিকে মাটি, ওদিকে টিন, ওপরে অ্যাসবেস্টাস, তার সামনে এরকমই একটা খড়ের চালা দিয়ে বাড়ি। আর এই যে কোরানখালী যে নদী, এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের ছোটো ছোটো যে শিপ, সেই শিপগুলো কিন্তু সব বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছে, সব কলকাতা থেকে আসছে। আমাদের যে কোলাঘাটে বিদ্যুৎ কেন্দ্র, তো সেখানে তো কয়লা পুড়িয়ে হয়, তো সেখানে কয়লা পোড়ার পরে যে সমস্ত অ্যাশ থাকে, ছাই, সেই সমস্ত ছাই এই সমস্ত শিপে করে চলে যাচ্ছে সোজা বাংলাদেশ। আর বাংলাদেশে গিয়ে এগুলো কিন্তু সব সিমেন্ট তৈরি হয়। আমি জানতাম না, এটা আমি পরে জেনেছি যে অ্যাশ থেকে সিমেন্ট হয়। এতক্ষণ ধরে গরম লাগছিল, বুঝতে পারছিলাম না, আমার পিঠ পুরো ঘেমে টেমে একাকার হয়ে গেছে। জ্যাকেটটা খুললাম, অনেকটা রিল্যাক্স, মানে একটা স্বস্তি পাচ্ছি, মনে হচ্ছে যেন গায়ের থেকে কি একটা বোঝা নামালাম। আমি যে গেঞ্জি পরে আছি, এই গেঞ্জিটা মনে হচ্ছে না যে আমি পরে আছি বলে, আমার ফিল করতে পারছি না, আমি ভাবছি আমি খালি গায়ে আছি আর কি। আর প্রচণ্ড গরম, গা হাত পা চিরবির করছে। আর এখানে বেশ অনেক নৌকো দেখতে পাচ্ছ আমার সামনের লাইন দিয়ে, ইভেন নদীতেও আছে, অনেকেই পিন ধরছে, বাগদা মাছের চারা আর কি। আর সামনে এখানেও একটা বাড়ি ছিল, যদিও সেই বাড়ি এখনও আছে, কিন্তু ওপরে সব কিছু যেন ভগ্ন দশা। ওপরে যে চালা, সাইডের যে বেড়া, সব কিছু ভেঙে টেঙে একাকার, কিছু অবশিষ্ট নেই। মাটি দেখো খুলে খুলে পড়ছে এখানে, এই যে মাটিগুলো খুলে পড়ছে। ওপরে যে খড় আর কি, খড়ের কিছু নেই। এদিকে দেখো চালা ভেঙে নিচে পড়ে গেছে, সম্ভবত কেউ থাকে না। আমি বুঝতে পারছি না এখানে এনারা এই নদীর পাশে কেন থাকছেন, কিন্তু যখন তখন ভেঙে পড়বে। আর ভয়ও আছে আর কি। আসলে ভয় থাকলেও কিছু করার নেই, থাকতে হচ্ছে, কারণ কি কোনো উপায় নেই। জায়গা জমি হয়তো নেই, তার জন্য বাধ্য হয়ে এখানে থাকেন। আর বাড়ির ঠিক পাশে এপারে দেখতে পাচ্ছি পুরুল গাছ বা ধুদুল গাছ, অনেকে ধুদুল বলে, কেউ পুরুল বলে, কেউ তুরুল বলে। এই যে গাছ, যেটা ঝিঙের মতো অনেকটা দেখতে হয়, এগুলো বাজারে ওইভাবে বিক্রি হয় না, কেউ খায় বলে আমার মনে হয় না। মানে বাজারে বিক্রি হলে কেউ কিনে খায় না, হয়তো 100 জনে একজন কেনে। বাড়িতে ঢোকার জন্য কিন্তু খুব সুন্দর রাস্তা বানিয়েছে, মানে এখানে দেখো লাইন দিয়ে কিছু সবজি গাছ লাগিয়েছে, ইভেন বাঁদিকেও আছে। আর ওনার বাড়িতে ঢুকতে গেলে ঠিক এখান থেকে নিচে নামতে হয়,
আর তারপরে ইট বিছানো আছে, তারপরে ডান দিক বাঁ দিক দুদিকেই ঘর, একদিকে মাটির ঘর, একদিকে ইট দিয়ে বানানো ঘর। সম্ভবত ওই সরকার থেকে টাকা পয়সা পেয়েছে, আমি জানি না পেয়েছে কিনা। তো যাই হোক, এখানে একটা আছে, ইভেন এখানে একটা আছে। হেঁটে আসছিলাম, আসার পরে পেছনে কাকুকে দেখতে পাচ্ছ, কাকুর সাথে কথা বলছিলাম। কাকু যাচ্ছেন এখন স্নান করতে, ওনার পুকুর পেছনে এই ভেতরে। তো এই যে ভেতরের জায়গাটা দেখে বেশ ভালো লাগলো, মানে লোভ লাগলো আর কি। তো ভাবলাম, তো ওনাকে বললাম যে আপনার পুকুরের ওদিকে যাবো কিনা, তো বললো আসো, তো তোমাদেরকে দেখাই কেমন। খুব সুন্দর জায়গা, গাছগাছালি দিয়ে ভর্তি। আর এখানে নামতে গেলে এরকম কাঠ দিয়ে সিঁড়ি বানানো। রাস্তা থেকে কিন্তু ওনাদের যে বাড়ির মেঝে বা রাস্তা, সেটা কিন্তু অনেকটা ডাউন, অনেকটা নিচে। এই দেখো, প্রবেশ করলাম ওনার বাগান বাড়িতে আর কি। যদিও এখানে কোনো বাড়ি নেই, বাগান আছে, পুকুর আছে, প্রচুর কলা গাছ এখানে দেখতে পাচ্ছ। আমার বাঁ দিকে কলা গাছের লাইন, ইভেন তোমরা যদি আমার ডান দিকে দেখো কলা গাছের লাইন। যদিও এই কলা গাছের ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে। আচ্ছা কাকু, এই পাতাগুলো কাটা কেন? আচ্ছা, এখানে ছাওয়া পড়ে যাচ্ছে বলে। ও আচ্ছা আচ্ছা। এই পেছনে মানে এই যে সামনে দেখতে পাচ্ছ যে ক্ষেত করেছে, কিছু সবজি লাগিয়েছেন এই নিচে। এখানে যাতে রোদটা আসে তার জন্য কিন্তু এই লাইন দিয়ে কলা গাছের পাতাগুলো কেটে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আর এই দেখো এখানে বেশ কলা গাছের সারি। আপনার কি এখানে এই লজে আছেন? না না, আমি সকালে এসেছি, আবার বেরিয়ে যাবো। বলছি কাকু, আপনি কি করেন? এই জঙ্গলে গেলাম কাঁকড়া ধরতে। আপনি কাঁকড়া ধরতে যান? কজন মিলে, একা না? না, 2-3 জন করে, 4-5 জনকে যাওয়া হয়। তো এখন ধান কাটতে তো সেই জন্যে 3 জনে গেলাম। 3 জনে? তো আজকে কখন বেরিয়েছিলেন? ওই সকালে। ক কেজি হলো আজকে? না, ওইরকম কেজি 2 হয়ে কেজি 2। তো আজকের 2 কেজি হয়েছে। তো অন্যান্য সময় কত কেজি? 5 কেজি, 7 কেজি, 10 কেজি হয়? এখন শীতের সময় তো এখন একটু। আচ্ছা, শীতের সময় কম হয়। এখন একটু কম হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে বাগান, সেটা কি আপনার? হ্যাঁ, এটা বিক্রি। আর কাকে বিক্রি করেছেন, মানে অন্য লোককে? হ্যাঁ, আমাদের এখানে পাশে রাজা বলে একটা ছেলে 3,70,000 টাকা দিয়ে দিয়েছে। কেন বিক্রি করলেন কেন? না, ছেলের এখানে থাকে না তো। ছেলে কোথা থাকে? ওই একজন দিল্লি থাকে, একজন ব্যাঙ্গালোর, একজন সোনারপুর। ওরে বাবারে, 3 ছেলে 3 জায়গায় থাকেন। আর স্বামী স্ত্রী আপনারা এখানে থাকেন? তো আপনারা আবার চলে যাবেন? না, আমি যাবো না, ওই আমার স্ত্রী যাবে। আপনার গিন্নি চলে যাবেন সোনারপুরে ছোটো ছেলের কাছে? না, ব্যাঙ্গালোর যাবে। জায়গা কেনা হয়ে গেছে ওখানে, সোনারপুর 3 জায়গায় জায়গা কেনা। তো আপনারা এখানে পাট চুকে চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? এখানে ভালো লাগছে না? না, ভালো লাগে না, যাইতে হবে, আসতে হবে। ওই তো ওই একটা বাড়ি, ওই অত বড়। আচ্ছা, হ্যাঁ, সে তো পুরো হয়ে যাবে যদি না আসেন। তাহলে একটা বাড়ি যদি আপনি যদি না থাকেন, তাহলে সেই বাড়িটা অবস্থাটা কী হবে বলুন? আচ্ছা, তো এমনি তো। আচ্ছা, আপনার বাড়িটা দেখাতাম, কিন্তু আপনি স্নান করতে যাচ্ছেন। ঠিক আছে, হাঁটান হাঁটান। হ্যাঁ, যাবেন? আচ্ছা চলুন। হাঁটান। তো এই কাকুর 3 ছেলে 3 জায়গায় থাকে, একজন দিল্লি, একজন ব্যাঙ্গালোর, একজন সোনারপুর। তো কাকু সম্ভবত এরপরে আর থাকবেন না, কেন কি উনি ওনার এই জমি টমি বিক্রি করে চলে যাচ্ছেন। আর বলছেন যে এখানে মাঝে মাঝে আসতে হবে আর কি, না হলে ওনার যে বড় বাড়ি আছে এখানে, এরকম জায়গায় এরকম বাড়ি, সেটা কিন্তু বেশ। আচ্ছা আচ্ছা, এখানে ঢোকার যে রাস্তাটা বেশ খুব সুন্দর, ঘেরা টেরা আছে। না না, চেয়ার লাগবে না, এমনি গল্প করি, বসবো না। আর ওনার যে উঠান দেখতে পাচ্ছ, উঠানেও বেশ কিছু সবজি আছে। মূলো শাক আছে, কপি শাক, মানে এখানে ওলকপি আছে। আর আচ্ছা, এইটা আপনার বাড়ি, এই বাড়ি ছেড়ে চলে যাবেন? মায়া লাগবে না আপনাদের? হ্যাঁ। তো আচ্ছা কাকিমা, আপনি কাকিমা তো? আচ্ছা আচ্ছা। তো ওই কাকুর মানে স্ত্রী, ওয়াইফ উনি। তো কাকু গল্প করছিলেন মাঝে মাঝে এই জায়গা জমি দিয়ে ছেলেদের কাছে চলে যাব। তো মায়া লাগবে না? আমার তো খুব ভালো লাগছে। না না, বসবো না আমি। কাকিমা লাগবে? কি পড়ে গেল আপনার? আচ্ছা, সে তো শুনলাম 3 ছেলে, কেউ থাকে না। তো ওনাদের শুরুতেই এখানে কিন্তু রান্নাঘর দেখতে পাচ্ছ, এখানে ওদিকে বেশ অনেকগুলো। কটা ঘর আছে এখানে? 5খানা রুম আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি কথা বলুন, পরে কথা বলছি। তো কাকু যে আজকে কাঁকড়া ধরতে গিয়েছিলেন, ওরে বাবা রে, তো বিশাল বড় বড় সাইজ দেখো। কাঁকড়াই নাই না? এদিকে এটাকে একটু বের করুন না, একটু বড়টা কাঁকড়ার সাইজ দেখো, এত বড় কাঁকড়া।
কিভাবে ঘুরতেছো? আপনি তো দেখছি আরো এক্সপার্ট। এই দেখো অনেক ভয় নেই তো, কাঁকড়া বাঁধা আছে তো? বাধা আছে, কোনো ভয় নেই। ভয় নেই। ধরো, ও নড়তে পারবে না, ও বাঁধারই। সাইজ দেখো এটার, মানে এই কাঁকড়ার কেজি কত করে যাচ্ছে এখন? হ্যাঁ তো দুটো দাঁড়া আছে, বেশ বড় বড় সাইজের। এগুলো তোমার 1000 টাকা করে। 1000 টাকা কেজি। এটা কটা আসে? ওটা ওইরকম আছে না না, কটা মানে 1 কেজি হলে কটা আসবে? 4টে? তা 250, ওটা 250 ওজন হবে। মানে 4টেতে 1 কেজি। ভাবো এত বড় কাঁকড়া। তো যদি কেউ কিনতে চাও কাকুর সাথে যোগাযোগ করতে পারে। মানে বিশাল বড় বড় কাঁকড়া। হ্যাঁ না না না, হাত দেবো না। বলুন বলুন। না না, বসবো না কাকু। দেখালেন ভালো লাগলো, আমি তো ভাবলাম বিক্রি করে দিয়েছেন। না না, ওই নিয়ে যাবো ভাতটা গড়িতে চান নিয়ে করে যাবে। খেয়ে দিয়ে- এখানে ওই আছে। আচ্ছা ওই যে আচ্ছা। আপনার বুদ্ধবাড়ি বাজার, ওখানে কাছাকাছি খটি। কোন ধার দিয়ে আসছেন? না না, আমি বুধবারে যাইনি, আমি ওই আশ্রম ঘাটে এসে নেমেছি। আচ্ছা আচ্ছা। ওই কুমিরমারি ওপারে যে ঘাট। এই যে ভিডিও করছে, একাই আছে, মানে এই আমি ঘুরতে এসেছি, গ্রামে ঘুরে বেড়াচ্ছি, এই কাকুর সাথে কাকুর জায়গা জমি সম্পর্কে জানলাম, কি খাচ্ছেন কি করেন, আচ্ছা আচ্ছা। ঘর বাড়ি কেমন, এই ধরনের একটু গল্প টল্প করি। আপনার যেমন আপনার সাথে আমরা তো গল্প করছি। এক্ষুনি জঙ্গলতে এলাম কাঁকড়া ধরে। ও আচ্ছা, আপনিও গেছিলেন নাকি? হ্যাঁ যাই তো। আচ্ছা আপনিও যান? ও ওই জন্য অত সাহস করে ধরলেন না? মানে আপনি হাত দিয়ে ধরেন? ও আচ্ছা আচ্ছা। বাবু এই ধরনের কিন্তু মানে দেখতে মহিলা মনে হবে, কিন্তু একদম অনেক সাহস। কিন্তু ওই জঙ্গলে লোকে ভয় পায়। এই জঙ্গল কোথায় লোক আর কোথায় কথা বলছে? হ্যাঁ না না, বলছি এই জঙ্গল তো ভয় পায় লোকজন। এই তো বাঘের জঙ্গল, যে মরিচাপি জঙ্গল। হ্যাঁ আজকে এরা যে জঙ্গলে গিয়েছে, ওদের 5 বাঘ হাঁটতেছে কেবল মতো হাঁটে চলে যাচ্ছে। আজকে? হ্যাঁ, তাই দিকে নৌকায় বসে বিয়ে কাঁকড়া নিয়ে এসছে। নামে না দিয়া ও আচ্ছা, ওটা দেখে আর জঙ্গলেই নামেননি? নৌকা জঙ্গলে নামিনি, নৌকায় বসে বিয়ে। আজকেরই ওনারা সকালে গিয়েছিলেন জঙ্গলে আর কি, নামবেন বলে। তো নামার আগে জঙ্গলে হেঁটে যাচ্ছে। তারপরে আপনি একটু গল্পটা করুন না। যদিও আমার কাছে গল্প মনে হলো, আপনার তখন কি হচ্ছিল আমি বুঝতে পারি না, যে কতটা একটা কষ্টকর বা ওই দেখেছে ওরা, ভীতিকর। দেখে যখন হেঁটে চলে যাচ্ছে, যখন একজন সামনে দিয়ে একজন যাচ্ছে, একজন আমি একজন বলছি হ্যাঁ। সামনে দিয়ে যখন যাচ্ছে, তখন ওরা দেখে ওই থোয়া বাড়ি সব আগে পাতা ছিল, ওগুলো তুলেছে, তুলে নৌকায় এসে নৌকায় এরম হাত দন দিয়ে এরম টান মেরে দিয়ে কাঁকড়া ধরে বাড়ি এসছে। আচ্ছা, তো যদি কখনো জঙ্গলে নামলে কি দিয়ে কাঁকড়া ধরেন? দড়ির গায়ে চারামা দিয়ে দড়ি, হ্যাঁ। চারামা দিয়ে এরম টান মেরে দেই, হ্যাঁ। আর ওই আইসে ধরে। আচ্ছা, সেটা কতক্ষণ পর পর আসে বুঝতে পারবেন? ও মনে করলি যখন তখন মনে করলি সঙ্গে সঙ্গে আসে, মনে করলি একটু দেরিতে আসে। আচ্ছা, ওই আপনার ওই মোট পেতে বসে থাকতে হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। এখানে একটা পাততে হবে, আমাদের ওই বাড়ি একটা, ওখানে যেখানটায় গেলে ওখানে একটা পাততে হবে, ওর সামনে গিয়ে একটা পাততে হবে, এরকম দূরে এখান থেকে বাংলার অফিস চেনো? বাংলার অফিস, আমি ওইদিকে যাচ্ছি, আমি জানি কখন আজকে প্রথম ওই বাংলার অফিস পর্যন্ত একটা লোক ওখান থেকে অত দূর আমার রাউন্ড করবে। যখন জালটা মানে ওই দোন বলে, দোন পাতেন, তখন কি একজন করে যান নাকি দুজন করে থাকি এখন? আগে একজন করে থাকতাম, এখন ভয় আছে বলে টান মেরে দিলাম, তাই দিলে এবার কাঁকড়া যখন ধরবে তখন আস্তে আস্তে টেনে নিয়ে আসতে হবে, আর হাতে শনি জাল থাকবে নেটের, হ্যাঁ, কাঠের বাড়ি লাগানো। এবার যেই দেখা যাবে যে দুলোটা আর কি, ওই যে খোলা দুলো, হ্যাঁ, ওই যে এটি দুলো যেই দেখতে হবে, আর ওই কাটিয়ে তুলে নেবে। না আমি ওই প্রসেসটা না, আমি ধরুন আপনি তো আপনার ওই কাঁকড়া ধরবো এই মাইন্ড কাজ করছে, কিন্তু জঙ্গলে তো পেছনে অন্য কেউ আপনাকে আরেকজন আছে সে থাকে, সে ওই ফলো করে। আচ্ছা, যখন ওনারা ওই দোন টানাটানি করতে যান বা পাতেন, তখন কিন্তু একা একা যান না, একজন ওই টানাটানি কাজ করেন, আর একজন পেছন ঘুরে এদিক ওদিক নজরদারি করে বাঘ কোথা দিয়ে আসছে কিনা। তো এরকম কখনো হয়েছে নাকি কখনো? হ্যাঁ, কত বহুত হচ্ছে। আপনিও তো ওনার সাথে গেছেন? হ্যাঁ, আমরা সবসময় জঙ্গল করি, আচ্ছা, কিন্তু এরকম দুর্ঘটনা প্রায় আমাদের হয়, অন্য দিক দিয়ে হয়। ঠাকুরের নাম করে, মা বন্যের নাম করে, আমাদের কোনোদিন অসুবিধা হয় না। আচ্ছা, এইবার ওই যে উনি যাতে দেখছেন, ওই দেখো, ওই তোমার ওই কাকিমা আর আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, উনিও আপনার সাথে গেছিলেন? ও কাকিমা এরকম জঙ্গল করে। আচ্ছা আচ্ছা। এখন ওই কাকিমা আর আমি দাঁড়িয়ে আছি, আমরা হচ্ছে কাঁকড়া মারছি, দুজন কাঁকড়া মারছি। এখন আমাদের পাশে ওই যে একটা তেঁতুল গাছ দেখলে না, আজ থেকে একটা তেঁতুল গাছ দেখলে ওই রকম জায়গায় আর কি, ওখানে একজন মানে ভালো বাঘে ধরেছে। এইরা ওই তোমার কাকিমা বলছে, আমার বলতে রাখো, চুপ করো, তুমি চুপ করো, ওদিকে একটা কি একটা হচ্ছে। এবার আমি চুপ করে আছি, কিছুক্ষণ পরে শুনছি হাঁকাহাঁকি করছে,
বলছে এখানে একজন জঙ্গলে ভালো হয়ে গেছে, মানে আমরা বাগে ধরলে বলি আমরা ভালো হয়ে গেছে, আমরা ওর কথাটা বলি না। আচ্ছা, ভালো হয়ে গেছে। সরাসর বলি না। এবার সত্যি সত্যি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে দেখলাম সত্যি সত্যি আমাদের কাছের থেকে নিয়ে চলে গেল। তো ওই পরে ওই বডি খুঁজে পাওয়া গেছিল নাকি নিয়ে চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বডির সঙ্গে সঙ্গে সেই যে যার নৌকর থেকে যে দুজন ছিল, একজন বড় বাড়ি করে তার মুখে থেকে কাড়ি নিয়ে এসছে। ও আচ্ছা, মানে ওর পেছনে লাঠি নিয়ে তাড়া করেছিল? তাড়া করে বড় বাড়ি করেছে, তার ও আচ্ছা, নিয়ে এসছে। এইরকম আর কি, ওরকম অনেক দুর্ঘটনা আমাদের সামনে হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে এনারা যখন দুজন তিনজন করে যান, একজন যদি কোনো রকম বাই চান্স বিপদে পড়েন আর কি, বাঘের সম্মুখীন হয়ে যায়, কিন্তু সাথে যে যারা থাকেন আর কি, ওনারা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু 2 ফুটের লোক 10 ফুটের লোককে মেরে দেওয়ার মতো ক্ষমতা ওই মুহূর্তে ওনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তখন আর যে পারবো কি পারবো না ওটা ভুলে যান, যে আমাকে পারতেই হবে, এরকম একটা জেদ চলে আসে। চেষ্টা করে, অনেকে চেষ্টা করে নেওয়ার জন্য, আর অনেকে নেচতে পারে না, প্রায় নিয়ে আসে কাড়িয়ে, ওর মুখেতে রাখে না, ওর মুখে কাড়িয়ে নিয়ে আসে। খালে থেকে বেরিয়ে আসতেছি আর একদম খালে পড়ছে মুখে, অনেক হয়েছে। আমি ফট করে নজর গেছে আমার, আমি বলি হ্যাঁ ওটা। তারপরে একটু গুঁড়ি গুঁড়ি দেখি গাছের আড়াল তো, ভালো করে দেখি যে মাল বসেছি। ও আমার এই সময় মানে মাটিতে কুকুর যেরকম ভাবে আর ওরা যেভাবে বসে রয়েছে, তা আমি মনে করলাম তো আমার এই ছাতি সমানা। তো যাই হোক, এই যে এত কিছু হয়, ভয় পান, তারপরে তো আবার যান, তখন কি করবো, কিছু করার নেই তো, আমাদের ওই করে খাইতে হয়। আমি এটা আপনার কথা মানতে পারছি না, তা কেন আমি বলছি আপনাকে। অনেকে বলে যে আমার কিছু করার নেই, খাবো কি, পেটের জ্বালায় আমাকে বনে যেতে হবে, বাঘ ধরুক যেই করুক, নদীতে ভেসে যায়, আমাকে যেতেই হবে। এইবার আপনাদের কথা বলি, আপনার তিন ছেলে এস্টাবলিশ, মানে ভালো ভালো জায়গায় কাজ করে, চাকরি করে বা ব্যবসা করি, তো আপনারা না কাজ করলেও চলে যাবেন, তারপরেও আপনারা যান। আমাদের এই সুন্দরবনে থাকতে গেলে আমাদের ওই করে খাইতে হবে। ছেলেরা যে পর্যায়ে ধর আছে, ওরা ওখানে থাকলেও ওদের একটা তো সংসার আছে, ওরা বাচ্চা কাচ্চা মানুষ করছে, তাদের পেছনে আমরা মনে করি যে আমরা যেটা খাবো ওখানে গিয়ে, সেটা ওরা একটু ভালোভাবে মানুষ হোক, ভালোভাবে ওরা মানুষ করুক, আমরা একটু খাইটে খুঁটে খাতে লাগি, এইভাবে এই পর্যায়ে এখানে আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে বাস করতে গেলে জঙ্গলে দরজা 10 বিঘে জমি 5 বিঘে জমি, সেও এই জঙ্গলে যাচ্ছে বলে বিশ্বাস করবেন। এই যে পঞ্চরামের ঘাট, ওখানে এই কাংড়ার যারা মরিয়ে, যারা 5 বিঘে 6 বিঘে 7 বিঘে জমি কিনে, তবু তারা এই জঙ্গলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে ইনকাম আছে, ইনকাম আছে, আর এটা করে আর নিচে যে আপনার আমি বুঝি 1 কুইন্টাল কাংড়া যদি মারেন, তাহলে আপনার তিনজন আমরা তিনজন, এইবার 3 জনে 1 কুইন্টাল কি 1.5 কুইন্টাল কাংড়া মারতে দিই, তাহলে এরপরে এখন 60,000 কুইন্টাল, এরপরে 80-90 1 কুইন্টাল। সেটা আমরা যাই না কেন, এটা ঘটনা। ওনারা এখান থেকে ছেড়ে, মানে এরকম জায়গা ছেড়ে শহরে কেন বিষ খেতে যাবে, তার কারণ হচ্ছে এখানে কোনো বিষ দেন, সারটা দেন অল্প স্বল্প দেন। ঠিক দেখো, এই বাড়ির ঠিক উঠান বা আঙিনা যেটাকে বলে, সেখানে লাল শাক, এখানে ওলকপি, আর ওদিকে মূলা শাক, ইভেন এখানে সামনে কিছু আচ্ছা এখানে আলু দিয়েছেন, আচ্ছা এখানে ওনাদের এই সাইডটাতে আলু দিয়েছেন। তো এই সমস্ত ছেড়ে, টাটকা সবজি ছেড়ে কে যাবে ওদিকে এরকম বিষ খাওয়ার জন্য? হ্যাঁ দাদা, যে আজ না 2 দিন পরে দিতে হবে, ছেলেরকে এখানে থাকতে হয়তো এখন আমার হাত পা আছে বলে এক্ষুনি যদি আমি ওখানে যাই, তো আমি তো বসে যাবো। তো হ্যাঁ বলুন, কাজ না করলে আপনার শরীর খারাপ হয়ে যায়, এমনি খারাপ হয়ে যায়। তবে চিন্তা করুন, সেখানে আমার কোন তার কাজ না, সেখানে খাওয়া, একটু বাজার করা, এই তাছাড়া তার কিছু না। ছেলে তার আমার বলবেন যে যাও ওই জায়গায় তুমি যোগড়ি করতে যাও, ছাগলটা তাড়িয়ে দিয়ে আসুন। তো যাও, কাকু কাকিমাদের বাড়িতে একটা গোলা আছে, আমি অনেকক্ষণ পরে এটাকে দেখেছি। দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, খুব সুন্দর লাগছে কিন্তু। আর গোলাকে পুজো করা হয় কিন্তু এখানে। এই যে মূর্তি দুটো আছে ঠাকুর, এগুলো কি আছে? হ্যাঁ আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ, এটা কি পিতলের নাকি? এখানে কিন্তু পিতলের লক্ষ্মীনারায়ণ, এখানে প্রদীপ ধূপ টুপ দেওয়া হয়। আর এটা রেগুলার দেন নাকি মাঝে মাঝে? না, প্রতিদিন দিই। আচ্ছা, এখানে প্রত্যেক দিন আর কি সন্ধ্যা সকাল সন্ধ্যাবাতি যেগুলো আর কি, সেগুলো দেওয়া হয়। তো খুব সুন্দর লাগছে। ওনার বাড়ির সামনে এইভাবে গোলা আছে, তার সামনে কিছু তুলসী গাছ লাগিয়েছে, এখানে তুলসী মঞ্চ আছে, তার পাশে এখানে মনসা গাছ আছে, তার সামনে এরকম মাটি নেতানো আর কি। তো ওভারঅল ওনাদের যে থাকার পরিবেশ,
অ্যাটমসফিয়ার খুব সুন্দর, অসাধারণ। তো ওনারা এই বাড়ি ছেড়ে যাবেন না, এই জন্য যেতে চান না আর কি। ঠিক আছে কাকিমা, আমি আসছি, অনেক ধন্যবাদ, অনেক গল্প শেয়ার করলেন। ঠিক আছে, আসছি, অনেক ধন্যবাদ। দুপুরে খেয়ে দিয়ে যাবেন। না এই বললেন, অনেক ধন্যবাদ। আমি খেয়ে দিয়ে এসছি, আমি এই ছোট মোল্লাখালী ওখানে হোটেলে খেয়ে দিয়ে তারপরে পরে এসছি। অনেক ধন্যবাদ, এই এত সময় দিলেন, গল্প করলেন। আরেকবার জিজ্ঞাসা করি, খারাপ ভাবে নিলেন না তো? না 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 না, কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। তো যাই হোক, ওনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এমনি কথা বলে না লোক, কেউ বলতে কথা বলতে চায় না, সময় নেই। হ্যাঁ আমার ভীষণ ঘৃণা। যেমন কারণ? আমার একদম ভালো লাগে না। আচ্ছা, একদম ভালো লাগে না, না কারণটা কি? কেউ কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারোর সামনে যায় না, এই একটা দোষ। আচ্ছা আচ্ছা, শহরের লোকরা কেউ কারোর সাথে কথা বলে না, দেখা করে না, এই জন্য ওনার ভালো লাগে না। কোথায় বাড়ি? আমার বাড়ি ওই কলকাতায়, যাদবপুর। আচ্ছা, তো আপনি কি জঙ্গল টঙ্গল যান নাকি? যেতাম আগে যেতেন, এখন আপনার তো অনেক বয়স হয়ে গেছে দেখছি। বয়স হয়ে গেল কি, যারা এরকুর হাঁটটা তারাও যাচ্ছে। তাই আপনার থেকে বয়স্ক লোকজন যায়? ওরে বাবা, বিরাট বয়স্ক লোক যায়। তো ওই রিস্ক তার মধ্যেও যাচ্ছে। আসলে দামটা অনেক বেশি পাই বলে কি? দাম আর কি, পেটের জ্বালা, পেটের সবাই জ্বালা। সবকিছু করে। আচ্ছা, পেটের জ্বালা। এখানে তো কোনো আয় নেই। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে দুজন আর মেয়ে একজন। তো ছেলেটা কত বড়? ছেলেরা কত বড়, বাচ্চা ছেলে হ্যাঁ। মানে বিয়েট করা হয়ে গেছে। মানে ছোট ছেলেটার? হ্যাঁ, আচ্ছা আর সে সোনারপুর থাকে। আচ্ছা আর মেয়ে বিয়ে হয়েছে মাস্টারের সঙ্গে। আচ্ছা সব সোনারপুর বাড়ি টাড়ি করে সব। আচ্ছা, এদিকে ম্যাক্সিমাম লোকজনের মেয়ের বিয়ে দিক আর ছেলে থাকুক, ম্যাক্সিমাম দেখি সোনারপুর বলে। হ্যাঁ। মানে ওইখানে কি বেশ ভালো জায়গা নাকি সোনারপুর? যাই হোক, ছেলেটা তো ও বিএড করে যান, এখানে থাকলে তো মূর্খ মেরে যাবে। তা না করে ওখানে গিয়ে একটু প্রাইভেট পড়িয়ে খাওয়া দাওয়ার কাজ, আচ্ছা, চাকরি বাকরি না আচ্ছা, পাইলে সরকারি চাকরির জন্য ট্রাই করেছে না করছে? করতেছে। আচ্ছা করছে। আচ্ছা ঠিক, আপনার বাড়ি কোনটা? আমাদের বাড়ি ওই পাশে। আচ্ছা, এই কাকু কাকিমার বাড়ির পাশের বাড়িটা? না, আমাদের বাড়ি ওই ভিতরে একটু। আচ্ছা, ভেতরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওদিকে আর যাবো না, আমি একটু এদিকে অফিসে, বাগনান অফিসের দিকে যাব। অনেক ধন্যবাদ আপনাকে। বেরিয়ে এইবার হ্যাঁ? কুইজালি হয়ে একদম ধামাকালি। হ্যাঁ, ধামাকালি গেলে তো বাড়ি গেল। কাকু অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ, আসছি। ঠিক আছে, ঠিক আছে। খারাপভাবে নিলেন না তো? সবাই কথা বলে। হুম, হ্যাঁ, এটাই ভালো লাগে, গ্রামের লোকজন। জিনিসে কোনটা ভালো লেগে আমাদের, আপনার সঙ্গে কথা বলে এটা হ্যাঁ। ভালো লেগেছে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক সমস্যায় ফেলে দিলাম। না। আপনি স্নান করতে গেছিলেন, না, তা- স্নান করা বন্ধ করে দিলাম আপনাকে। ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, যান, অনেক ধন্যবাদ, আসছি। আসছি, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি এখান থেকে হয়ে কুইজালি বাজার হয়ে হ্যাঁ, পাড়িয়ে হ্যাঁ। কুইজালির উপর দিকে। আমার সামনে একটা তেঁতুল গাছ, দেখো কত তেঁতুল, ডাসা পাকা, পাখিতে খাওয়া, অনেক কিছু তেঁতুল দেখতে পাচ্ছি, মানে অনেক ধরনের তেঁতুল। আর গাছটা তো ভর্তি, আর ওপরে যে ডাল আছে সেই ডালে প্লাস মিডিল ডালে, নিচে এদিকে প্রচুর পরিমাণে তেঁতুল। আমি এর আগের বারও সাজিলেতে গিয়ে একটা গাছে দেখছিলাম প্রচুর তেঁতুল, ভাবছিলাম পেরে খাবো একটা দুটো, তখন হয়নি। মানে এখানেও যে পারবো, এখানে পারার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। ভাই কি করছো, মাথায় ভিজে কেন তোমার? হ্যাঁ, আমি দেখে লজ্জা পেয়ে পালিয়ে গেল। এখানে দেখো ডান দিকে মাটির বাড়ি, ওপরে খোলার চালা, আর প্রতিমা মণ্ডল মানে তৃণমূলের এমপি এখানকার, দক্ষিণ 24 পরগনা। এটা দক্ষিণ 24 পরগনা তো? কোথায় আছো তুমি? ছুটে আর চলতে ইচ্ছে নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে? এদিকে দেখা, নাম কি তোমার? শুভঙ্কর। তোমার গা তো গরম কেন? রোদে ছিলে নাকি? স্নান খাও নি? খাওয়া হয়নি আজকে? রোববার বলে কি বাড়ি থেকে ছাড় দিয়েছে যে বেশিক্ষণ আড্ডা মারার জন্য? কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। তোমার স্কুল কত দূর এখান থেকে? অনেক দূর। কিসে যাও? সাইকেল নিয়ে? হ্যাঁ ঠিক আছে, যাও। ভাই এখন 2টো বেজে গেছে, স্নানও করেনি, খাইও নি। তো এই হচ্ছে আজকের রোববারের বাজারের আর কুমিরমারি দ্বীপের লোকজনের, বাচ্চাদের অবস্থা। যদিও অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকের 12:30 1টার সময় খাওয়া হয়ে গেছে, আবার অনেকের খাওয়া হয়নি, পরে খাবেন। যেমন কাকু, একটু আগে যে কাকুর সাথে কথা বলছিলাম সেই কাকু স্নান করতে যাচ্ছিলেন, ওনারও খাওয়া হয়নি। আর এখানে দেখো নৌকো নিচে আলকাতরা লাগিয়েছে, লাগিয়ে শুকাতে দিয়েছে।
করছো দুজনে? হ্যাঁ, কি দেখছো? আমি অনেক দূর থেকে এই বোনকে দেখছিলাম, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মারছিল ওদিকে। তো আমি ভাবলাম ওখানে কে, মানে কোনো ভুতুর নাকি, আর কাউকে দেখতে পাচ্ছি না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তো এসে দেখি দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে এসে কি দেখছো এখানে? ভিডিও দেখছো? রিলস? কি ভিডিও দেখে একটু দেখাও। আচ্ছা আচ্ছা, এইসব কি ফানি টাইপের? আমি শুনছিলাম, আবার শুনছিলাম ফানি টাইপের কোনো ভিডিও। তো তোমাদের সম্পর্কে তোমরা কারা? তোমরা ভাই বোন? তাহলে তোমার নাম কি? বনানী বৈদ্য। কে? বনানী বৈদ্য। বনানী বৈদ্য। তোমার নাম কি? দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর মণ্ডল। তোমাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি এখানটায়। তো তোমরা দুজনে বন্ধু? স্কুলে পড়ো নাকি কি করো? স্কুলে পড়ি। বাইরে কিছু বলে না যে ঘুমাচ্ছ না কেন? হ্যাঁ তোমার দাঁত কি হয়েছে, ভেঙে গেছে? দেখি তোমার দাঁত একটু দেখো, ওর দাঁত দেখো। তুমি কোন ক্লাসে পড়ো? অনেক। ওয়ানে। তুমি? থ্রিতে। ওয়ানে পড়ো, থ্রিতে পড়ো। দুজনে এখানে কি করছো দুবেলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা গল্প করো। তো আমি ওকে দেখছিলাম যে ওদিক থেকে দেখছিলাম যে ওখানে উঁকি মারছিল। উঁকি মারছিলে কেন তুমি? বলো, উঁকি মারছিলে কেন? হ্যাঁ, হাসছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক আছে, তোমরা গল্প করো। তো যাই হোক, বুঝতে পারছি না দুজনে হাসছে কেন। দুজনে মিলেই হাসছে আমাকে দেখে। আর সামনে কাকু কী করছেন? গরুর খড় কাটছেন? এটা কি সবই আপনাদের গরু? তোমার নাম কি? দিয়া মণ্ডল। তুমি? সাথী মণ্ডল। সাথী মণ্ডল। সাথী বিশ্বাস। মাটির বাড়ি আছে, খুবই সাদা মাঠে একটা বাড়ি, এরকমই দেখতে পাচ্ছ। এটা আপনাদের মাঠের ধান? হ্যাঁ। আচ্ছা, কত জায়গা আপনাদের? ওই বিঘেখানি আছে। আপনি কি করেন কাজকর্ম? কাজকর্মে সুন্দরবনে মাছ কাঁকড়া মারি। বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি আছে তো, এটাই ভালো লাগে। আমার এটাই ভালো লাগে। মেয়ে বিয়ে দেবো কি এবার চলে গেল ডিসেম্বরে, এক ছেলের সাথে। আচ্ছা, ছেলের সাথে প্রেম ছিল, তো আপনারা মেনে নেননি কেন? আমরা তো বুঝতে পারি। এইখানে দেখো লাল শাক টকটক করছে, ডাঁটাগুলো পাতাগুলো, এর যে স্মেল, গন্ধটা বেশ অসাধারণ লাগলো। এই ওয়েতে আগে করা হতো, এখনো হচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। এখানে দেখছি কেউ পটি করছে, কেউ হিজু করছে। এর যা গোবর সব এখানে রেখে দেন। এটা পরে কি করেন এই গোবরগুলো? পরে ওই ঘুঁটে তৈরি হয়, ওই যে ঘুঁটে ঢাকা আছে কথা বলার জন্য। ধরো তোমাকে একটা, তুমি ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ধান সমেত গাড়ি দিচ্ছেন। তো এই ধান কতদিন পর ঝাড়বেন? 1-1.5 মাস বাদে। ওনার বাড়িতে কিন্তু মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, এদিকে গরু আছে, নদীর বাঁধ, তার পাশে এরকমই ঘর বাড়ি, এখানকার গাছগাছালি, রক্তিম আভা এই পড়ন্ত বিকেলে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর বাবু। এই গাছগুলো কোথা থেকে এসছে? জঙ্গল মানে বাঘ, এক জায়গায় 4-5 জন থেকে রিক্সিতে কাজ করতে হয়, তার মধ্যে যদি এসে পড়ে তো কিছু করার নেই। অনেকদিন এই ধরনের খেলাধুলোর মধ্যে নেই, তো মাঝে মাঝে মন কেমন করে, খুব মিস করি এদের এই সময়কার যে লাইফস্টাইল, জীবনযাপন।